আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প। মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে নিষিদ্ধ তালিকায় আনতে ট্রাম্পের নির্দেশ। যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতার মাত্রা একেবারে শূন্য ট্রাম্প। মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। অ্যাক্সিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে ঘিরে তার গানবোট কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন এই মুহূর্তে তাকে অর্থাৎ মাদুরোকে গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা নেই। কখনোই হবে না তা বলা যায় না, তবে এখন এটাই পরিকল্পনা নয়। যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতার মাত্রা একেবারে শূন্য। ট্রাম্প রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এটাও বলেন ওয়াশিংটনের এই সর্বোচ্চ চেষ্টার বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশের খাতা শূন্য। এই প্রসঙ্গে আবারও তিনি ইউক্রেনকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করেছে ট্রাম্প প্রশাসন। রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতারা ওই প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন। এই আলোচনাকে সামনে রেখে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন আমাদের উদ্যোগের বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা একেবারে শূন্য। তার চিরাচরিত ঢঙে পোস্টে বেশ কয়েকটি বাক্য ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখে নেটিজেনরা অল ক্যাপস লেখাকে চেঁচানোর সমতুল্য ধরেন রাগ প্রকাশ করেন ট্রাম্প। হামলা শুরুর জন্য রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে দায়ী দিলেও মস্কোর প্রতি সরাসরি নিন্দা প্রকাশ করেননি ট্রাম্প। বরং তিনি এই যুদ্ধ ও সংক্রান্ত মানবিক বিপর্যয়ের জন্য তার পূর্বসূরি ঘুমকাতরে জো বাইডেনকেও দুষেছেন প্রাণভরে। এই যুদ্ধ নিয়ে অত্যন্ত বিরক্ত ট্রাম্প। পোস্টে ইউক্রেন ও মার্কিন মিত্রদের প্রতি ক্ষোভ থেকে তা আবারও প্রকাশ পেয়েছে। উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া, যা আজও চলছে। দেশটির উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড ইতোমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। যুদ্ধে দুই পক্ষই বড় আকারে ক্ষতির শিকার হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে স্বচ্ছতা নেই বললেই চলে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। তবে ক্ষমতা দখলের পর বিচ্ছিন্নভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের একাধিক উদ্যোগ নিলেও কোনোবারই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হননি এই রিপাবলিকান নেতা। এমনকি সর্বশেষ এই ২৮ দফার পরিকল্পনা উপস্থাপনের পর নিজ দলেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে নিষিদ্ধ তালিকায় আনতে ট্রাম্পের নির্দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ মুসলিম ব্রাদারহুডের এসব শাখা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন দেয়। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে চাপ জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই গতকাল সোমবার ট্রাম্প এ আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের নেতারা হামাসকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহায়তা করছে এবং সংগঠনটির লেবানন শাখা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাস ও হিজবুল্লার পক্ষ নিচ্ছে। মুসলিম ব্রাদারহুডের লেবানন শাখাটি আল জামা আল ইসলামিয়া নামে পরিচিত। ট্রাম্পের আদেশে আরও বলা হয়েছে মিশরের মুসলিম ব্রাদারহুডের এক নেতা গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের সহযোগী ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন। তবে হোয়াইট হাউস এটি দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছে তা পরিষ্কার নয়। মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ, তারা বেশিরভাগ সময় সেখানে গোপনে কার্যক্রম চালিয়ে আসছে। হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তদেশীয় নেটওয়ার্ককে মোকাবিলা করছেন। এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্র এবং মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডকে উস্কে দেয়।